ময়মনসিংহে বিএনপি নেতার কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার এক ব্যক্তি সাংবাদিক সম্মেলন করেছেন। ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা সেই পাওনাদার মোহাম্মদ ফারুক হোসেন আজ সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন পাওনাদার ফারুক। ইতিমধ্যে ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজারে বিএনপির ওই নেতার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফারুক হোসেন বলেন, তিনি বিগত 7 বছর যাবৎ ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুকের নতুন বাড়ি নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কেটে সরবরাহ করে আসছিলেন। এ যাবৎ তার কাছে ভেকু দ্বারা মাটি কাটা বাবদ 4,65,000 টাকা পাওনা রয়েছে। বিভিন্ন সময়ে তার কাছে পাওনা টাকা চাইতে গেলে তিনি টালবাহানা করেন। 5ই আগস্ট আওয়ামী সরকার চলে যাওয়ার পর তিনি টাকার জোর তাগাদা দিলে সে ক্ষমতা প্রভাব খাটিয়ে টাকা না দিয়ে তাকে ও তার পরিবারকে হুমকি ধামকি ও বিভিন্নভাবে হয়রানি করে। এমত অবস্থায় তার জীবন নাশের হুমকির কারণে তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মোহাম্মদ ফারুক হোসেন উপজেলার বাদিহাটি গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। এ বিষয়ে আক্তারুল আলম ফারুক বলেন, তার দলীয় কিছু লোকজন তার বিরুদ্ধে অপপ্রচার করছেন। তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। তারপরে এই যে আজকে এখানে আসছি, আক্তারুল আলম ফারুক আসিফ বাবা, আমি এই যে বাড়ি কাটছি তার কমার সহ আমার কাছে আছে। সে আমাদেরকে এমন কিছু করছে, বিড়া বাটি সব নষ্ট করে দিছে এই টাকার জন্য। আর সেদিন বলার পরে সে আমাকে গালি দিল।